ইসলামে যে নারীদের অধিকার নিয়ে কথা বলা হয়েছে, এই অধিকারের সাথে পুরুষের সাথে যে একটা তারতম্য অনেকে করেন, কোরআনে পুরুষকে বেশি দেওয়া হয়েছে, নারীকে কম দেওয়া হয়েছে, এটার ভারসাম্য আসলে কিভাবে রক্ষা করা যায় বা মানুষকে কিভাবে বোঝানো যায়? আসলে এক নম্বর কথা হলো যে মুমিন যারা মুসলিম তারা তো বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের কল্যাণ এবং আমাদের ক্ষতি ভালো মন্দ আল্লাহ তাআলাই ভালো বুঝেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা আমাদেরকে এইভাবেই দিয়েছেন। এটা একটা উত্তর। কিন্তু যাদের মনে সংশয় হয় তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা দেখেন এখনো পর্যন্ত আমাদের দেশে হোক বাইরে হোক যেখানেই হোক, এখানে আমরা যে বৈষম্য জিনিসটা তো আমরা ফিজিক্যাল অনেক ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই ফিজিক্যাল ব্যাপারের কারণেই তার দায় দায়িত্বের ক্ষেত্রেও কিছুটা পার্থক্য আসছে। একজন মা তার দায়িত্বের ক্ষেত্রে পার্থক্য আছে। তিনি একজন সন্তানকে দেখাশোনা করবেন, লালন পালন করবেন এবং সন্তানকে গর্ভে ধারণ করবেন। ওই সময় অবশ্যই একজন মা কোনো কঠিন পরিশ্রমের কাজ করবেন না। এবং একজন মায়ের একজন বোনের তার যে প্রতি মাসে যে স্বাস্থ্যগত যে তৈরি হয়, একটা বিশেষ পরিবর্তন তৈরি হয়, সেখানেও কিন্তু একজন মায়ের জন্য একজন বোনের জন্য কষ্টসাধ্য কাজগুলো করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসলে একজন মা এবং বোনের জন্য অনেক কাজের ক্ষেত্রে তাদের অনেক খেয়াল করতে হয় এবং সেটা তাদের পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারেন, ব্যতিক্রম থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব সেভাবেই দিয়েছেন। একজন পুরুষের দায়িত্ব হলো একজন মায়ের এবং সন্তানের আহার এবং খাবার দাবার বাসস্থানের ব্যবস্থা করা। ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। ঠিক তেমনিভাবে একজন বাবা তার সন্তানের মায়ের সমস্ত কিছু বহন করবেন। তেমনিভাবে একজন বোন, একজন বাবা যদি না থাকে, ভাই তার সব কিছু ব্যবস্থা করে দেখতে হয় বিবাহের আগ পর্যন্ত। বিবাহের পর স্বামী দেখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের দায়ভার এবং দায়িত্ব একজন মা এবং বোনকে কম দিয়েছেন, আর একজন পুরুষকে অনেক বেশি দিয়েছেন। যেমন ইসলাম সন্তানের দায়ভার বাবার উপরে, এবং বাবা মা যদি দেখাশোনা করতে হয় সন্তানের জন্য, সেটা পুত্র সন্তানের উপরে। কন্যা সন্তান যেহেতু অন্য একজন পুরুষের সংসারে ঘর করে এবং তাকে যেহেতু আল্লাহ তাআলা পয়সা উপার্জন করার মৌলিক দায়িত্ব দেননি, বিশেষ পরিস্থিতি সেটা ভিন্ন ব্যাপার। এই জন্য একজন ছেলে তার সন্তানকে দেখতে হয়, একজন তার স্ত্রীকে দেখতে হয়, তার বাবা মাকে দেখতে হয়। এই জন্য ওয়ালিযাকারি মিসলু হাযযিল উনসায়াইনি, দুটি নারীর যে অধিকার তার সম্পদের ক্ষেত্রে, সেটা পুরুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। আসলে তো নারীর তো সম্পদের ব্যয়ভার বহনের কোনো স্থানই নেই, পুরোটাই সঞ্চয়। হ্যাঁ, পুরোটাই সঞ্চয়। সেই ক্ষেত্রে অর্ধেকটাও কিন্তু আমার মা বোনের নিরাপত্তার জন্য যথেষ্ট। এখন আমাদের বক্তব্য হলো তারা সেই অর্ধেকটা পায় কিনা। আমাদের আলোচনা হলো সেই অর্ধেকটা যেন তারা পায়, এর জন্য ব্যবস্থা করা, এর জন্য সোচ্চার হওয়া। কিন্তু কোরআনের এই যে বিধান, কাতঈ বিধান যেগুলো আছে, কোরআনের আয়াত কাতঈ সুবুত, কোরআনের আয়াতগুলো তো একেবারে অকাট্যভাবে প্রমাণিত, এবং তার বর্ণনা এবং বিবৃতি যদি বর্ণনা যদি খুবই স্পষ্ট হয়, তার অর্থ যদি স্পষ্ট হয়, কাতঈ দালালা হয়, তার দালালতটা যদি, তার অর্থটা যদি একেবারে অকাট্য সন্দেহাতীতভাবে অর্থটা এটাই বোঝায়, সেখানে কিন্তু একজন মুসলিম কোনো পরিবর্তন করতে পারে না। এই জন্য ব্রিটিশ আমল থেকেই এই ভারত উপমহাদেশে মুসলমানদের আকীদা এবং দ্বীন এই জিনিসটাকে এই দিকে বিবেচনা করে, তখন যখন মুসলমানদের শাসন ছিল না, এই দেশের মানুষের শাসন ছিল না, তখনও কিন্তু এই ফ্যামিলি ল, মুসলমানদের পারিবারিক আইনে এই জিনিসগুলো তারা কোনো হাত দেয়নি এবং পরিবর্তন করেনি। জি শেখ, চমৎকারভাবে আলোচনা করছিলেন, তন্ময় হয়ে শুনছিলাম।